হ্যালো এভরিওয়ান। আহ আশা করি সবাই ভালো আছে এবং এই সিরিজে আমাদের লাস্ট ভিডিও এটা। এই ভিডিওতে আসার আগে আমরা কি কি সার্কিট দেখেছি সেগুলো নিয়ে একটু জাস্ট রিক্যাপ করে নিই, এন্ড দেন আমরা আমাদের ফাইনাল ভিডিওটা শুরু করব। দেখো, আমরা প্রথমেই দেখেছি হচ্ছে যে একটা সার্কিটের মধ্যে যদি ক্যাপাসিটর বা ইন্ডাক্টর থাকে তাহলে সেটা অ্যানালাইসিস আমরা কিভাবে করি। সেকেন্ড, আমরা দেখেছি হচ্ছে এরকম একটা সার্কিট, এই সার্কিটটার সলিউশন হচ্ছে আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছি। দেন হচ্ছে আমরা দেখেছি যে দুইটা লুপ বা একটা লুপের মধ্যে যদি সার্কিট থাকে, অর্থাৎ কেভিএল কেসিএল একসাথে অ্যাপ্লাই করতে হয় কিভাবে, সেই জিনিসটা আমরা দেখেছি। অ্যান্ড ফোর্থ ভিডিওতে আমরা দেখেছি যে দুইটা ব্যাটারি যেটার পোটেনশিয়াল আসলে সেম না, মানে যেটা যে ভোল্টেজ, এই ভোল্টেজটা আসলে সেম না, এরকম দুইটা ব্যাটারি যদি কানেক্টেড থাকে আহ তাহলে তাদের সমবায়ের বিভব পার্থক্যটা কি হবে সেটা আমরা দেখেছি। এবং ফাইনালি আমরা লাস্ট যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটাতে আমরা দেখেছি হচ্ছে যে গ্রাউন্ড রিলেটেড প্রবলেম গুলো আমরা কিভাবে ডেমনস্ট্রেট করতে পারি বা কিভাবে এগুলোকে আমরা সলভ করতে পারি। এবারে আমরা যেটা দেখবো সেটা হলো যে যদি দুইটা ব্রাঞ্চ কানেক্টেড থাকে একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে, তাহলে আমরা কিভাবে সেটা অ্যানালাইসিস করতে পারি। এবং এখানে আমরা একটা না, এখানে আমরা দুইটা প্রবলেম সলভ করবো। এই দুইটা প্রবলেম হলো এটা এবং এটা। এখানে হচ্ছে যে ভোল্ট মিটারের রিডিংটা বের করতে বলেছে। তো শুরু করা যাক এটা দিয়ে। এটা হচ্ছে একটু সিম্পলিফাইড, দেন আমরা হচ্ছে ওটাতে যাব। তো এই ক্ষেত্রে দেখো, এখানে বলছে যে 2 ওহম রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। এই 2 ওহম হচ্ছে এইটা। তো দেখো, যদি একটা সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, ধরো তোমার এই এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়েছে, তাহলে এই এলিমেন্ট, মানে ধরো যদি এখান থেকে এটা বের হয়, বের হয়ে কারেন্টটা যদি এদিকে ফ্লো করে কিন্তু সেই কারেন্টটাকে আবার এদিক দিয়ে ব্যাক করতে হবে। মানে এই কারেন্টটাকে সামহাও যদি এই সোর্স থেকে উৎপন্ন হয় তাহলে এই সোর্সে আবার ব্যাক করতে হবে। যেহেতু এখানে ব্যাক করার কোনো ওয়ে নাই, অর্থাৎ কারেন্টটা যদি মনে করো এদিক থেকে উৎপন্ন হয়ে এদিকে গেল, কিন্তু ব্যাক কিন্তু আর এদিক দিয়ে করতে পারবে না। ব্যাক করতে গেলে তাকে অন্য একটা পাথ নিতে হবে, কিন্তু সেই অন্য পাথটা তো নাই। যেহেতু অন্য কোনো পাথ নাই, তার মানে কি হবে, এইটা হচ্ছে একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। ঠিক আছে, তো এখানে যদিও রেজিস্ট্যান্স আছে কিন্তু এটা একটা শর্ট সার্কিটের মতো কাজ করবে। আহ আর এই ক্ষেত্রে কোনো আসলে বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে এই ধরনের যদি কোনো সার্কিট থাকে, এগুলো এমসিকিউ এর জন্য, এই জন্যই আমি একসাথে দুইটা প্রবলেম করবো, এটা এমসিকিউ এর জন্য। যদি এখানে আহ যদি দুইটা যদি দুইটা লুপ, এরকম একটা লুপ, এটা একটা লুপ, যদি একটা এলিমেন্টের মাধ্যমে কানেক্টেড থাকে, এক বা একাধিক এলিমেন্টের মাধ্যমে কানেক্টেড থাকে, আহ যেখানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ যাইতে পারবে কিন্তু আসার কোনো জায়গা নাই, মানে আসার কোনো ওয়ে নাই, এই ধরনের সার্কিট গুলোর ক্ষেত্রে ওই পুরো ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কারেন্টটা হয় কি জিরো। তার মানে এদিক দিয়ে যে কারেন্টটা যাবে, আই ইকুয়ালস টু কত হবে, জিরো। জিরো অ্যাম্পিয়ার। এটা একটা এমসিকিউ ছিল, এই এমসিকিউ এর আনসারটা কি হবে তাহলে, জিরো অ্যাম্পিয়ার। এই যে অপশনটা হয়তো বা দেখতে পাচ্ছ তোমরা এখানে। তোমাকে যদি এখন বলে যে এইখানে একটা লুপ দিয়ে দিছে, এই লুপের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হবে, তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারবো। এই লুপের কারেন্ট কিন্তু তাহলে বাইরে যাবে না, তাহলে এই লুপের কারেন্টটা কি হবে, এই লুপের কারেন্টটা হবে 10 ভোল্ট ডিভাইডেড বাই 5 ওহম। তাহলে সমান কত হবে, 2 অ্যাম্পিয়ার হবে। এই লুপের কারেন্টটা কি হবে, এই লুপের কারেন্টটা হবে 20 ভোল্ট ডিভাইডেড বাই 10 ওহম, এটাও হবে কি 2 অ্যাম্পিয়ার। তো এটা আসলে এটা চাইনি, বাট জানিয়ে রাখলাম যে এটা আসলে কিভাবে সলভ করতে পারো তোমরা। ওকে, আমরা এবার আমাদের লাস্ট প্রবলেমটাতে যাব। লাস্ট প্রবলেমটা রিসেন্টলি খুবই সাড়া ফেলেছে এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো এখানে আমরা দেখতেছি যে তোমরা যদি একটু খেয়াল করো যে এই এই যে ব্রাঞ্চটা আছে আর এই যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চটা কিসের মধ্যে, একটা দুইটা এলিমেন্টের মধ্যে দিয়ে কানেক্টেড। এখান থেকে যদি বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে বের হয়, এদিক দিয়ে বের হয়ে হয়তো বা এখানে আসতে পারবে, এসে কিন্তু এই লুপের মধ্যে আবার ব্যাক করা বা এই ব্যাটারিতে ব্যাক করার কিন্তু কোনো ওয়ে নাই। এখন অনেকে বলতে পারো যে কারেন্টটা এই দিক দিয়ে আসলো, এসে এদিক দিয়ে গেল, যাওয়ার পর এদিক দিয়ে গেল, দেন সার্কিট দিয়ে গিয়ে এই দিক দিয়ে ব্যাক করলো। এটা হইতে পারে না, এটা হইতে পারবে না। কেন পারবে না? কেননা ভোল্ট মিটারের যে রোধ আমরা অলরেডি দেখেছি আগে আগে একটা ভিডিওতে, যে ভোল্ট মিটারের রোধটা কি হয়, ইনফিনিটি হয়। যেহেতু ইনফিনিটি রেজিস্ট্যান্স, তার মানে কি, যদি কোনো জায়গায় রেজিস্ট্যান্স মানে কি বাধা, কোনো কোনো জায়গায় যদি বাধা অসীম পরিমাণে হয় তাহলে কি সেই বাধাকে অতিক্রম করা সম্ভব? অবশ্যই সম্ভব না। তো এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তার মানে কি, যদি এদিক দিয়ে কারেন্ট যায় তাহলে কি কারেন্টটার ব্যাক করার কোনো ওয়ে নেই। তার মানে এদিক দিয়ে আসলে কোনো কারেন্ট যাইতে পারবে না। তাহলে এই দিক দিয়ে যে আইটা হবে, সেই আইটা হবে কত, এই দিক দিয়ে আই হবে কি জিরো। এবারে দেখো, আমরা সার্কিটে বলছে যে এ এবং বি পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হবে। তাহলে এ এবং বি পয়েন্টের বিভব পার্থক্য বের করার জন্য আমরা অলরেডি কয়েকবার দেখছি। আমরা প্রথম সার্কিটটা যদি যাই, যে এখানে আমাদের এই যে এই দুই পয়েন্টের বিভব পার্থক্য বের করতে হয়েছে, তখন আমরা কি করছিলাম, এ পয়েন্ট থেকে ধরে যে কোনো একটা লাইন বরাবর এই পয়েন্টে এসেছিলাম। এটার এটার আরো একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা এই কেসটার ক্ষেত্রে দেখেছি।
এই ক্ষেত্রে ক্ষেত্রে এখানেও এ বি এর বিভব পার্থক্য লাগছে, এটা আমরা কিভাবে বের করছি? এখান থেকে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে, অথবা এদিক থেকে এদিক দিয়ে গিয়ে এদিকে, দুই দিক দিয়ে গেলেই আমাদের বিভব পার্থক্য কি সেম হবে। আমরা অলরেডি এটা প্রুফ করে দেখেছি যে এখানেও 5 ভোল্ট আছে, এইখানেও 5 ভোল্ট আসছে। তো এই কনসেপ্টটাই আমরা জাস্ট ইউজ করবো। তো আমরা হচ্ছে প্রত্যেকটা কারেন্ট বের করব, কারেন্ট বের করার পর আমরা হচ্ছে যে কোনো একটা পাথ নিব আমাদের ইচ্ছা মতন। আমি একটা পাথ দেখিয়ে দিব, বাকি আরো 3টা পাথ পসিবল, ওই 3টা পাথ তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা একটু ভেরিফাই করে দেখবা যে আমি যা বলছি সেটা ঠিক বলছি কিনা। তো এখানে আমরা হচ্ছে যে কোশ্চেনটাতে ছিল জাস্ট ভোল্ট মিটারের পার্ট কত, ভোল্ট মিটারের পার্ট কত, এবং ওখানে বলে দেওয়া ছিল যে ভোল্ট মিটারটা হচ্ছে যথাযথ পোলারিটিতে কানেক্টেড। আমি তোমাদেরকে প্রশ্নটা করব এখানে একটু চেঞ্জ করে, সেটা হলো যে ভোল্ট মিটারের পোলারিটিটা কি, বা ভোল্ট মিটারের কোন পোলটা কোনখানে কানেক্টেড ছিল, এটা তোমরা আমাকে বলবা। এটা আমি লাস্টে বলবো। আপাতত কি দেখি যে ভোল্ট মিটারের পার্টটা কি হবে, ভোল্ট মিটার কি হবে, ভোল্টেজ পাবে, তো আমাদেরকে ভোল্টেজের ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে প্রথমে আসো যে আমরা যেহেতু এখানে কারেন্টের ডিরেকশনটা দিয়ে দিয়েছে, তাহলে আমরা ওই ডিরেকশন অনুযায়ী হচ্ছে, দেখো এই এলিমেন্টের মধ্যে কারেন্ট কোন দিকে ঢুকছে, এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে যেদিক দিয়ে ঢুকবে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট, সেটাকে ধরবো হচ্ছে পজিটিভ, আর যেদিক দিয়ে বের হবে সেটা নেগেটিভ। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই ক্ষেত্রে কি এটা পজিটিভ, এটা নেগেটিভ। আর ব্যাটারির ছোট দাগ হচ্ছে নেগেটিভ আর বড় দাগ হচ্ছে কি পজিটিভ। আচ্ছা, সিমিলারলি এখানে হচ্ছে কি ব্যাটারির ছোট দাগ হচ্ছে নেগেটিভ, বড় দাগ হচ্ছে পজিটিভ। কারেন্টটা কি এদিক দিয়ে যাচ্ছে, তার মানে কি এই এই প্রান্তটা আগে ঢুকতেছে, তাহলে এই প্রান্তটা হবে কি পজিটিভ আর এই প্রান্তটা হবে কি নেগেটিভ। আবার এদিক দিয়ে বের হচ্ছে, মানে এদিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, তার মানে কি এই প্রান্তটা হলো পজিটিভ আর এই প্রান্তটা হলো নেগেটিভ। আপাতত আমরা বের করে ফেলছি, এবারে আসো যে I1 এর ভ্যালুটা বের করি। তোমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করতে পারো, অথবা তোমরা চাইলে হচ্ছে এখানে জাস্ট সিম্পলি এই যে যেহেতু এই লুপের মধ্যেই কারেন্টটা থাকছে, সিঙ্গেল লুপের কারেন্ট তো ইজিলি বের করা যায়। সিঙ্গেল লুপের কারেন্ট আমরা কিভাবে বের করতে পারি? আই ওয়ান সমান হবে ভোল্টেজ, ভোল্টেজ কত এখানে 20 ভোল্ট, ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স কত 5 ওহম প্লাস 5 ওহম, 5 ওহম প্লাস 5 ওহম, অর্থাৎ 2 অ্যাম্পিয়ার হলো এখানে আমাদের বিদ্যুৎ। I1 এর মান। I2 এর ভ্যালু কত হবে? I2, এই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ কত 30 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কত 6 প্লাস 3, অর্থাৎ সরি 6 প্লাস 4 দ্যাট ইজ 10। তাহলে আমরা বলতে পারি যে এখানে ভোল্টেজ হলো ভি, আর রেজিস্ট্যান্স হলো 6 ওহম প্লাস 4 ওহম, উইচ ইজ 30 ডিভাইডেড বাই 10, দ্যাট ইজ 3 অ্যাম্পিয়ার। ওকে, এবার আমরা I1 I2 বের করে ফেলেছি। এবার আমরা যে কোনো একটা পাথ নিব এবং ওই পাথ দিয়ে আমরা যাব। তাহলে আমরা ধরো যে আমি নিলাম হচ্ছে, মনে করো এই পাথ দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই পাথে আসবো আমি, ঠিক আছে? আমি এই পাথটা ফলো করবো। তোমরা চাইলে যে কোনো পাথ ফলো করতে পারো। এখানে 4টা পসিবল পাথ হইতে পারে, একটা পাথ তো এটা, আরেকটা পাথ কি হইতে পারে, আরেকটা পাথ হইতে পারে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে গিয়ে এদিকে, এটা একটা পাথ। আরেকটা পাথ হইতে পারে এরকম, যে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ থেকে, এইভাবে হইতে পারে। আরেকটা হইতে পারে কি এইটা, 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 এটা এন্ড এটা। এই 4টা পসিবল কেস হইতে পারে। তোমরা 4টা পসিবল কেসে যে কোনো একটা পসিবল কেস নিয়ে দেখবা, দেখবা যে সেম অ্যান্সার আসবে। তো আমি আহ যে কোনো একটা পাথ নিচ্ছি র্যান্ডমলি। তো বলেছিলাম যে এই পাথটা নিব, তো এই পাথটাই নিচ্ছি। ওকে, দেখো এখন আমরা যেহেতু এই পাথটা নিচ্ছি, এই পাথের ক্ষেত্রে দেখো যে আমরা প্রথমে কি পাচ্ছি। আহ আচ্ছা, তাহলে VAB এটা সমান হবে কি, প্রথমে আমরা পাইলাম কি, এই যে এই রোধটার ক্ষেত্রে দেখি, এই রোধের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, মাইনাস দাগটা পাচ্ছি, অর্থাৎ আমরা এই ডিরেকশনে যাচ্ছি, এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে এইভাবে যাচ্ছি। তাহলে 5 ওহমের আমরা কি পাচ্ছি, মাইনাস দাগটা পাচ্ছি। তাহলে কি লিখবো, -5 ওহম ইন্টু এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে I2 পরিমাণ, 2 অ্যাম্পিয়ার পরিমাণ, I1 পরিমাণ আর কি, 2 অ্যাম্পিয়ার। তাহলে -5 × 2। এরপরে এদিক থেকে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই। এইখানে একটা জিনিস খেয়াল করার আছে যে ব্যাটারি কিন্তু অলওয়েজ একটা নির্দিষ্ট পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে রাখে। সো ব্যাটারি যখন থাকবে ওইটাকে আমরা কাউন্ট করবো, বাট রেজিস্ট্যান্স থাকলে সেটাকে আমরা কাউন্ট করবো না, এটা আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো। দেখো তো এখানে হচ্ছে কি -5, এটা হচ্ছে +5। তাহলে ব্যাটারি যেহেতু কনস্ট্যান্ট একটা পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে রাখবে, তাহলে কি এখানে আমরা যেহেতু মাইনাস দাগ পাচ্ছি, তো এখানে হচ্ছে -5 লিখবো। এরপরে দেখো একটা রেজিস্ট্যান্স পাইছি, তাহলে রেজিস্ট্যান্সের আমরা কি এখানে পজিটিভ নেগেটিভ আমরা কোনো দাগ পাবো না, কারণ এটার মধ্যে দিয়ে কি কারেন্ট হচ্ছে শূন্য। তোমরা চাইলে লিখতে পারো 10 × 0। এরপরে কি, এরপরে হচ্ছে এই যে 4 ওহম যেটা পাচ্ছি, 4 ওহমের কোন দাগটা পাচ্ছি আমরা, আমরা যাচ্ছিলাম হচ্ছে এই ডিরেকশন থেকে এই ডিরেকশন থেকে এই ডিরেকশন থেকে এই ডিরেকশনে, অর্থাৎ এই ডিরেকশনে যাচ্ছিলাম। তাহলে ওই ডিরেকশনে আমরা কি পজিটিভ দাগটাকে আগে পাচ্ছি, তাহলে পজিটিভ দাগটাকে আগে পাচ্ছি যেহেতু, তার মানে এটা হচ্ছে 4 ইন্টু এখানে আমরা
কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে এখানে 3 অ্যাম্পিয়ার। তাহলে যেহেতু 3 অ্যাম্পিয়ার, তাহলে এখান থেকে আমরা ইয়াটা কি পাইতে পারি, টোটাল রেজিস্ট্যান্স মানে টোটাল ভোল্টেজটা আমরা কি পাইতে পারি, -10 -5 +12, উইচ ইজ 15 -12, দ্যাট ইজ 3 -3 ভোল্ট, -3 ভোল্ট। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যে ভিএবি টা ক্যালকুলেট করছি, এই ভিএবি টা কি, ভিএবি টা হচ্ছে বিভব পতন। তাহলে বিভব পতন হয়েছে -3 ভোল্ট। এর মানে কি, এর মানে হচ্ছে যে আহ বিভব আসলে পতন হয়নি, এখানে বিভবটা কি বৃদ্ধি পাইছে। অর্থাৎ এ পয়েন্টের যে বিভব আর বি পয়েন্টের যে বিভব, অর্থাৎ VA -VB, এটা সমান কি, -3। অর্থাৎ আমি কি বলতে পারি বলতো, যে VA+3 কি VB। অর্থাৎ আমরা বলতে পারি যে VB টা হলো হায়ার পটেনশিয়ালে আছে, আর VA টা কি লোয়ার পটেনশিয়ালে আছে। এই যে তোমাদের কোশ্চেনে একটা দেখবা যে লেখা ছিল হচ্ছে যে ভোল্টমিটারটা যথাযথ পোলারিটিতে কানেক্টেড। ভোল্টমিটার যথাযথ পোলারিটিতে কানেক্টেড মানে কি, ভোল্টমিটারের যে পজিটিভ দাগটা, ওই পজিটিভ দাগটা হচ্ছে হায়ার পটেনশিয়ালে কানেক্টেড। এখানে হায়ার পটেনশিয়াল কি, হায়ার পটেনশিয়াল হচ্ছে বি। তাহলে পজিটিভ প্রান্তটা, ভোল্টমিটারের পজিটিভ প্রান্তটা কানেক্টেড থাকবে হচ্ছে বি পয়েন্টের সাথে, আর নেগেটিভ প্রান্তটা কানেক্ট থাকবে কি, এ পয়েন্টের সাথে। আহ আশা করি এই জিনিসটা বোঝা গিয়েছে। আর যদি এমন আসতো যে এখানে যদি আমরা পজিটিভ পাইতাম, তাহলে কি হইতো, বিভব পতনটা হচ্ছে পজিটিভ। তার মানে কি, VA-VB এটা সমান আমরা কি পাইতাম, আহ VA-VB এটা সমান পাইতাম হচ্ছে 3। তাহলে আমরা এখানে বলতে পারতাম যে VB এটা সমান হচ্ছে VA-3। তাহলে আমরা এখান থেকে বলতে পারতাম যে ভি এটা হলো লোয়ার পটেনশিয়াল, আর VA টা হলো হায়ার পটেনশিয়াল। সেই ক্ষেত্রে আমাদের ভোল্টমিটার যেটা আছে, ভোল্টমিটারের পজিটিভ দাগটা কানেক্ট করতে হতো এ পয়েন্টের সাথে, আর নেগেটিভ দাগটা কানেক্ট করতে হতো কি, বি পয়েন্টের সাথে। আশা করি এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো। এন্ড এই ধরনের সিরিজ আরো চাও কিনা তোমরা কমেন্ট বক্সে জানিও। আশা করি এই সিরিজটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। সবাইকে আহ ধন্যবাদ এতক্ষণ ধরে থাকার জন্য। আল্লাহ হাফিজ।